আজকের যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানুষ যখন মানসিক রোগাক্রান্ত হয় তখন তার ভিতরে কিছু জিনিস দেখা যায়, কিছু সিম্পটম দেখা যায় এবং এটা দেখেই বোঝা যায়। কারণ মানসিক রোগ তো দেখে বাইরে থেকে বোঝা যাবে না বা কোনো এটা কোনো ক্লিনিক্যাল সিম্পটম যেটা নাই, এটা বোঝা যাবে ব্যবহারে। ব্যবহার তাদের উগ্র হয়ে যেতে পারে, অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, তারা অল্পতেই রেগে যেতে পারে, তারা অল্পতেই বিরক্ত হয়ে যেতে পারে, তাদের ধৈর্যচ্যুতি হতে পারে, তারা লেজি হতে পারে, তারা ইরেসপন্সিবল হতে পারে। সুতরাং দেখা যায় যে একটা মানসিক রোগাক্রান্ত রোগী যখন হয় তখন তার সমাজের থেকে সে বহির্ভূত হয়ে যায়, সমাজ থেকে সে আলাদা হয়ে যায়, সবার সঙ্গে সে মিশতে পারে না, সবার সঙ্গে ভালোভাবে চলতে পারে না। তো তা কাজেই আপনাদের উচিত তখন একটা চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করা। সেই চিকিৎসা অনেক সময় বাড়িতে করা যায়, কিন্তু বাড়িতে একটা সমস্যা হচ্ছে রোগীকে যদি আমরা ওষুধ দেই সে হয়তো খাবে না এবং সে বলবে আমি খাবো না। কিন্তু আপনারা যদি একটা হাসপাতালে নেন, রিহ্যাবিলিটেশন সেন্টার বলেন বা ক্লিনিক্যাল সাইকিয়াট্রিক ক্লিনিক বলেন, যেমন প্রমিসেস মেডিকেল লিমিটেড যেটা সাইকিয়াট্রিক ক্লিনিক আছে, এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। এখানে 24 ঘন্টা ডাক্তার থাকে, নার্স থাকে এবং তাদের সুবিধার জন্যে বিভিন্ন রকম এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে, তাদের গানের ব্যবস্থা আছে, তাদের টেবিল টেনিস খেলার ব্যবস্থা আছে, ক্যারাম বোর্ড খেলার ব্যবস্থা আছে, এখানে নামাজের ব্যবস্থা আছে, এখানে মাঝে মাঝে মিলাদের ব্যবস্থা হয় এবং মাঝে মাঝে যেটা হয় সেটা ঘুরতে বেড়ানো হয়। সেই জন্যে আপনাদের যে পেশেন্টকে দেবেন, আপনার ছেলেকে বা আপনার মেয়েকে বা আপনার আত্মীয় স্বজনকে যাকেই দিবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার 3 সপ্তাহের মধ্যে, 3 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং এটাতে আপনাদের জন্য লাভ হবে এবং আপনারা এটা অবশ্যই মেনটেন করবেন। ঠিক আছে? সবাইকে শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।